নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। প্রজাতন্ত্র দিবসে বরখোলার কচুখালে পিকনিক স্পটে নৃশংস হত্যাকাণ্ড, কুপিয়ে খুন এক ব্যক্তিকে। রাস্তা বেহাল, সোনাবাড়ি ঘাটে শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের। হিমন্ত বিশ্ব শর্মা বিশ্বকর্মা হয়ে রাজ্যের উন্নয়নে কাজ করছেন, বললেন কৌশিক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। প্রজাতন্ত্র দিবসের দিনে বরখোলায় কচুখাল পাথর কোয়ারিতে পিকনিক স্পটে ঘটল নৃশংস হত্যাকাণ্ড। পরিবারের সঙ্গে পিকনিকে গিয়ে ঘাতকের দায়ের কোপে নিহত হলেন স্থানীয় বাসিন্দা সিমলি নামের এক ব্যক্তি। পিকনিক শেষ করে যাওয়ার পথে আচমকা জঙ্গল থেকে বেরিয়ে আসে নেভিনসন বান্ডারা নামে এক স্থানীয় যুবক। ধারালো অস্ত্র দিয়ে একটির পর একটি কোপ বসাতে থাকে সিমলির উপর। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায় নেপসন বান্ডারা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বরখোলা থানার ওসি নীলকমল বড়ুয়া তার দলবল নিয়ে মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠান। রাতে অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার তদন্ত করছে। নেভিনসন মানসিক বিকারগ্রস্ত কিনা এটা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের লোক আইসি, এখন যা কইছে দেশ দোষে এইটাই মানে আমি জানি যে এখানে ঘটনাটা কি ঘটছে। ঘটনাটা ঘটছে এই যখন ঘটছে তখন খালি হে আর তার বউ বাচ্চা আসিল। এর আগে মানুষ আরও আসলো, লোকজন আসিল, সবাই গাইছে, সবাই ঘরে গেছে যে যার হে মনে যাইতো। তখন ওই পাগলটা আইছে। পাগলটা হঠাৎ তার কি একটা ব্রেনে কি একটা আউট আছে, ব্রেন আউট। হঠাৎ কী হয়েছে আজকে তার হইতে পারে কোন দিয়ে ভুল হয়েছে, কোন দিয়ে ইয়ে হয়েছে। পাগল তো পাগলে কী কই মার ওইখানের মানুষ। হ্যাঁ, যে মারছেও নিজের আর যে মরছেও নিজের। যে মারছে ওইটাও আমার মানুষ আর যে মরছে ওইটাও আমার মানুষ। পর কেউ নাই এখানে, কিন্তু যে মারছে একটু ক্র্যাক আছে। নেভিনসন সিম্পলি, হ্যাঁ নেভিনসন, হ্যাঁ যে মারছে নেভিনসন বান্ডারা, যে মারছে। আর যে মরছে মেন নাম কত সিমন সিম্পলি। যে মরছে সিমন সিম্পলি আর যে মারছে নেভিনসন বান্ডারা। তার নাম হলো কচুখাল পার্ট 1 পার্ট 2। এটা মানে সীমানা, এটা সীমানা। রাস্তা সংস্কারের দাবিতে আজ সোনাবাড়ি ঘাটে পথ অবরোধ করে স্কুল পড়ুয়ারা। শিলচর আইজল জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য বিরাট অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে স্কুলের পড়ুয়ারা বিরাট সমস্যায় পড়েছে। তাই আজ এলাকার সবকটি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে। এর ফলে রাস্তায় আটকে পড়ে শত শত গাড়ি। পরে রাস্তা সংস্কার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করা হয়। বিগত কয়েক দিন মানে প্রায় 3 মাস হয়ে গেছে, বৃষ্টি নাই, কিচ্ছু নাই, রাস্তা বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আমরা ডিসি মহোদয়ের মেমোরেন্ডাম দিচ্ছি, এরপরেও আমরা সোনাবাড়ি ঘাটের মানুষের যে অবস্থা না, যে অবস্থা, ছোটো ছোটো বাচ্চা আজকে বেমার অসুস্থ হয়ে গেছেন। যে 3টা-4টা স্কুল আছে, এখানে অনিলাইভ একটা স্কুল আছে, এমবি স্কুল একটা আছে, মহিলাপ্রতি হায়ার সেকেন্ডারি একটা স্কুল আছে এবং একটা বাজার আছে। সেই বাজারও এভাবে সেই তুলার না যেয়ে মানুষ একবারে বিভস্ত হয়ে গেছে। তাই আমরা আজকে নিরুপায় হয়ে সোনাবাড়ি ঘাটের মানুষ একত্রিত হয়ে এবং সোনাবাড়ি ঘাটের বাজারের প্রত্যেক দোকানদার একত্রিত হয়ে আজকে রোড অবরোধ করছেন। আমাদের বিধায়ককে একথা জানানো হয়েছে, বিধায়কের অনুরোধ করা হয়েছে এনএডিসিএলের পক্ষ থেকে কিছু জল দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে 2-3-4 দিন পরে একবার সামান্য জল দেওয়া হয়, সেই জলে কোনো কাজ হয় নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ের গাড়ি কি পরিমাণ চলাফেরা করে। রাত্রে যখন 9-10টা হয়
তখন দোকান বন্ধ করে মানুষ করে যাইতে হয়, কারণ যখন টিপ্পার গাড়ি চলে মানুষ বাজার ফ্রি হয়। ফুল স্পিডে যখন গাড়ি যায় তখন পুরা দোকানের ভিতরে গিয়া কাপড় চুপড় যেটা আছে পুরা নষ্ট হয়। আজকে বাজারে যারা মানুষ আসেন তাদের ব্যবসা নষ্ট হয়েছে, মানুষ বাজারও আসতে পারছে না, কোনো বাইরের মানুষ বাজারও আসে না এখানে এই দুলের নাজেহালের কারণে। আমাদের একটাই দাবি হয়েছে, জেলা প্রশাসন বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন, ডিসি মহোদয়, সার্কেল অফিসার, NNDCL এর কর্মকর্তা সবাই এখানে উপস্থিত হয়ে কাজ কবে আরম্ভ হবে সেটা যদি বলে দেন তাহলে আজকে রোড অবরোধ হবো, না হলে অনির্দিষ্টকালের ভাবে আজকে অবরোধ থাকবে। মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে উদারবন্দের মাল্টি রাইস মিল উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অসমকে দেশের প্রধান 5টি রাজ্যের তালিকায় নিয়ে আসতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন বিশ্বকর্মা হয়ে কাজ করছেন। রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, জেলাশাসক মৃদুল যাদব প্রমুখ। আছে আসামের যে ফুড কর্পোরেশন আছে, আমরা এটা আসাম গভর্নমেন্ট থেকে আমরা ঋণ নিচ্ছি, লোন নিচ্ছি। আমরা প্রথমে 50 কোটি টাকা আমরা লোন নিয়েছিলাম, যে স্কিমের আমরা কথা বললাম CMJSY, যে মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম উন্নয়ন যে যোজনা, সেখান থেকে আমরা প্রথমে 50 কোটি টাকা, পরবর্তীতে আরও 100 কোটি টাকা, আরও 100 কোটি টাকা গত সপ্তাহে নিয়েছি। আর এই সপ্তাহে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে আমরা সরকার থেকে টাকাটা নেই, যাতে লোন হিসাবে আবার আমরা ঘুরিয়ে দিতে পারি। গত বছর আসাম সরকার আমাদেরকে এই কর্পোরেশনকে 250 কোটি টাকা দিয়েছিলেন। আমরা প্রায় কিছু টাকা বাকি আছে, যেটা FCI থেকে পাওনা বাকি পুরো টাকা আমরা আসাম সরকারকে সেটা ঘুরিয়ে দিয়েছি। এই জন্য শুধু প্রক্রিয়ারমেন্ট ঘোষণা করা নয়, MSP ঘোষণা করা নয়, যাতে প্রকৃত অর্থে কৃষকদের বেনিফিট হয়, এই পুরা প্রসেস চলতে পারে, সেটার জন্য আমরা ব্যবস্থা করেছি। এই জন্য আমরা এবার লক্ষ্য নিয়েছি যে আসামে যে 5,85,000 মেট্রিক টন যে প্রকিউরমেন্ট করার প্রয়োজন, এটাকে যদি রোটেট করে নিয়ে যেতে হয় আমাদের প্রায় 550 কোটি টাকার প্রয়োজন। মুখ্যমন্ত্রী মহাশয় আশ্বাস দিয়েছেন যে টাকার কোনো অসুবিধা হবে না, আপনারা প্রকিউরমেন্টের প্রসেস করুন, কিন্তু যে টার্গেট আছে এই টার্গেটকে যাতে আমরা অ্যাচিভ করতে পারি। 2021-22-23-এ যখন এই প্রসেস শুরু হয়েছে তখন দেখা গেছে যে ধান আমরা প্রকিউর করছি, কিন্তু ধান মিলিং কিভাবে হবে। সরকার ব্যবস্থা করেছে যে আমরা আমাদের বরাক উপত্যকাতে সেভাবে ধানের কোনো মিল নেই, আর মিল না থাকার জন্য সরকার এই CMSGY থেকে যেটা ব্যবস্থা ছিল, যে আমরা সেই সময় আহ্বান করা হয়েছিল বারংবার যে যারা কোনো কৃষক হোক বা কোনো এন্টারপ্রেনিয়ার হোক বা কোনো কেউ যদি এটাতে মিল লাগাতে চান, আসাম সরকার ম্যাক্সিমাম 50 লক্ষ টাকা পর্যন্ত সেটাকে সাবসিডি দেবে। এরকম বলা হয়েছিল যে ম্যাক্সিমাম যে টার্গেট, সাবসিডি যে টার্গেট, সেটা 50 লক্ষ টাকা করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম আসামে বিভিন্ন জায়গাতে সেই মিল লাগানো হয়েছে। আমিও যখন মন্ত্রী হওয়ার পরে বিভিন্ন জায়গাতে আমরা গিয়েছি, বিভিন্ন জেলায় আমি জিজ্ঞাসা করেছি যে আমাদের সাবসিডি মিল কোনগুলো আছে। 3.5 কোটি টাকা ব্যয় করে সোনাই পুরসভার স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। সোমবার শহরের মতিনগর রোডে এই স্থায়ী ভবনের শিলান্যাস করেন। এরপর সোনাই বাজারে 2.5 কোটি টাকার ব্যবসায়িক কমপ্লেক্স এর উদ্বোধন করে মন্ত্রী কৌশিক রায়। বলেন, সোনাই পুরসভা অত্যন্ত ভালো কাজ করছে। সোনাই শহরের এখন প্রচুর উন্নতি হয়েছে। সোনাইয়ের উন্নয়নে মন্ত্রী সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। ব্যাকগ্রাউন্ড যে কোনো ওনার গডফাদার ছিলেন বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কেউ মন্ত্রী ছিলেন, MP ছিলেন, সাংসদ ছিলেন, সেভাবে কিছু না, নিজের কর্মদক্ষতা নিয়ে মন্ত্রিসভায় তিনি স্থান করেছেন। যে যাই বলুক, রাজনীতিতে আমরা ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, আইডিওলজি আলাদা থাকবে, সব কিছু আলাদা থাকবে। উন্নয়নের ক্ষেত্রে কেউ যদি ভালো কাজ করে, আর আমি যদি সেটাকে বলি না উনি তো বিজেপি, উনি ভালো কাজ করেননি, আমি UDF আমি ভালো কাজ করেছি, সেটা হয় না। উন্নয়নের ক্ষেত্রে যদি কেউ ভালো কাজ করে সেটা বলতে হবে। আমি প্রত্যেক সভাতেই বলি উন্নয়নমূলক কাজের কথা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের অজস্র ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, কিন্তু উন্নয়নে তো ওনার হাত খোলা, সে কথা তো কেউ অস্বীকার করতে পারবো না। না হলে আমার গুয়াহাটির এক বন্ধু এসেছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কালকে গিয়েছেন, উনি বলেছেন সোনাই সমষ্টিতে আমি
যেদিকে গিয়ে এত হার্ডেলস পেয়েছি, প্রত্যেকটা রাস্তার কাজ চলছে, কোথাও 4 লেন, কোথাও ডাবল লেন, কোথাও ড্রেন, কোথাও স্কুল বিল্ডিং, কোথাও পাবলিক হেলথ। এই যে কাজের যে পরিবেশ, মুখ্যমন্ত্রী যদি হাত খোলা না থাকতো তাহলে বিরোধী বিধায়কদের কোনো খেয়াল পেত। সার্বিক উন্নয়নের কথা যখন আসবে তখন বিজেপি আসবে না, কংগ্রেস আসবে না, ইউডিএফ আসবে না। আমার শাহরুল বলেছেন, আমি বা আমার কমিশনাররা বলেছেন যে আমি উন্নয়নের চেষ্টা করি বা সচেষ্ট থাকি। চুক্তি করে সেখানে তারা ব্যবসা করবে এবং সঙ্গে সঙ্গে প্রায় 3,40,00,000 টাকা পেয়ে আসাম সরকার থেকে যে টাকা এসেছে যে মিউনিসিপ্যালিটি, সোনাই মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করার জন্য। আমরা জানি যে সোনাই মিউনিসিপ্যালিটি গত 2022 সালে নির্বাচন হয়েছে। এর আগে 4 বছর প্রায় এখানে আমাদের অ্যাডহক কমিটি ছিল। আর এই কমিটি হওয়ার পরে কমিটি প্রয়াস করেছে, এই বোর্ড হওয়ার পরে প্রয়াস করেছে যে মিউনিসিপ্যালিটিকে কীভাবে সাজানো যায়। এবং অনেকগুলি কাজের মধ্যে এই একটা কাজ যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তারা খুব কম সময়ের মধ্যে একদম মিউনিসিপ্যালিটি হওয়া, আমার মনে হয় 18 সালে মিউনিসিপ্যালিটি হয়েছিল, মিউনিসিপ্যালিটি অ্যাডহক কমিটি 18 সালে হয়েছিল। এবং 6 বছরের মাথায় একটা মিউনিসিপ্যালিটি একটা পূর্ণাঙ্গ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পাওয়াটাও একটা সৌভাগ্যের বিষয়। এই জন্য আমি পৌরসভাকে আমরা ধন্যবাদ জানাই, আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই যে তারা সোনাই যে সহযোগিতা, তাদের যে সাহায্য সহযোগিতা আসাম সরকারের তরফ থেকে হয়েছে। আমরা এখানে যে বিল্ডিংয়ের উদ্বোধন করেছি সেখানে মিউনিসিপ্যালিটির কমিশনার, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ স্টাফ, অফিসার স্টাফ থেকে শুরু করে প্রত্যেকের বসার ব্যবস্থা, মানুষ যাতে সেখানে সুন্দরভাবে সেখানে এসে নিজের যে মিউনিসিপ্যালিটির জন্য পৌরসভার যে পরিষেবা সেগুলি নিয়ে তাদের যে যোগাযোগ, সেই যোগাযোগগুলি। এবারে সময় প্রাইম টাইম বিরতির। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর, অম্বিকাপট্টি, ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে।
12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর পুর নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডের কিছু যুবক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের দলে বরণ করে নেন তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অভিষেক রায় চৌধুরী, রাজদীপ দেবরায়, মনোজ কুমার দে, সোহন দাস, রাজু পাল। প্রজাতন্ত্র দিবসে দলের অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব। শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সহ আলোচনা সভার আয়োজন করা হয়। আজ 26শে জানুয়ারি দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। 1950 সালে আজকের এই দিনে আমাদের সংবিধান রচনা করা হয়েছিল এবং আজকের এই দিনে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত জানা অজানা বীর শহীদদের আত্মবলিদানের ফলে আমরা এই কষ্টার্জিত স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, তাদেরকে আমরা বিনম্র চিত্রে আমরা প্রণাম জানাই এবং আশা করব আগামী দিনে জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস যে চিন্তাধারায় আমাদের এই ভারতবর্ষকে চেয়েছিলেন, আমরা আমাদের এই কার্যকালের মাধ্যমে আমরা দেশকে সংবিধানের যে অবমাননা চলছে তার লড়াইয়ের মাধ্যমে আমরা ভারতবর্ষকে পরিচালিত করতে পারব। আজকে আমরা প্রথমে ফ্ল্যাগ হোস্টিং করি এবং আমাদের বিভিন্ন যারা দেশ নায়করা তাদেরকে আমরা পুষ্পাঞ্জলি করি এবং সন্ধ্যার সময় আমরা প্রতিবাদ জানানোর মাধ্যমে আমরা আজকের দিনটি পালন করব। সঞ্জীবনী এনজিও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। শ্রীকোনার কল্যাণী হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিস্কুট বিতরণ করেন সংস্থার সদস্যরা। এরপর মাদার টেরেসা চ্যারিটি ট্রাস্টে গিয়ে সেখানে 50 অনাথ শিশুদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এভাবেই এক ব্যতিক্রমী প্রজাতন্ত্র দিবস পালন করলেন সঞ্জীবনী এনজিও সদস্যরা। উপস্থিত ছিলেন ডাক্তার সত্যরঞ্জন ভট্টাচার্য, সভাপতি জহর দত্ত কানুনগো, সাধারণ সম্পাদক অমিত কুমার দেব, তরুণ চন্দ্র মজুমদার, তপন কুমার শীল প্রমুখ। আগামী 4 ফেব্রুয়ারি মঙ্গলবার শিলচর দুর্গাপল্লীর শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে শুভ আবির্ভাব তিথি এবং বিগ্রহ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হবে। এতে থাকবে গুরুপূজা, দীক্ষানাম, সংকীর্তন। এতে ভক্তদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়ে দেন এবং কিছু তথ্য জানতে হলে 7896284439 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক জয়দীপ দে। জয় ঠাকুরবাণী শিলচর দুর্গাপল্লীস্থিত শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে আগামী 21শে মাঘ 4 ফেব্রুয়ারি 2025 ইংরাজি মঙ্গলবার শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে বাৎসরিক উৎসব উদযাপন হইবে। আপনাদের সকলের উপস্থিতি সহযোগিতা কামনা করা হইল। ধন্যবাদ। পুষ্পমেলা প্রদর্শনী এবং প্রতিযোগিতা তৃতীয় দিনে কচি কাচাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হল গ্রিন অরণ্যের উদ্যোগে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এতে যোগ দেয়। আলোচনা সভায় 10 জন বিশিষ্ট ব্যক্তি তাদের মতামত ব্যক্ত করেন। আমরা 23 তারিখ থেকে পুষ্পমেলা প্রদর্শনী শুরু করেছি এবং পুষ্পমেলা প্রদর্শনী আজকে 3 নম্বর দিন এবং গতকালকে আমাদের যে প্রদর্শনী চলেছিল, যুব নৃত্য চলেছিল। 23 তারিখে আমরা যেমন করেছিলাম, ডেলিগেটসদের আমরা ফেলিসিটেট করেছিলাম
আজকে আমরা কচিকাচাদের নিয়ে আর্ট কম্পিটিশন করেছি এবং ভালো সাড়া পড়েছে। আজকের দিনে প্যানেল ডিসকাশন করিয়েছি। প্যানেল ডিসকাশনের থিম ছিল ট্রি প্ল্যান্টেশন, এ টুল ইন ব্যালেন্সিং র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। আরেকটা ছিল আমাদের ক্লিন সিটি ইজ এ পিওর রিকুইজিট ফর এ গ্রিন সিটি। ওইটা ছিল আমাদের থিম এবং ভালো সাড়া পেয়েছি। অংশগ্রহণ করেছেন টোটাল 10 জন আমাদের স্কলাররা পার্টিসিপেট করেছে। প্রফেসর রাজীব মোহন পন্ত, ডক্টর বিভাস দেব, ডক্টর পার্থঙ্কর চৌধুরী, ডক্টর সন্তোষ রঞ্জন এবং আরও প্রমুখরা এরা পার্টিসিপেট করেছে এবং খুব সুন্দর হয়েছে। পুষ্পমেলা প্রদর্শনী আমরা বছরে একবার করে থাকি এবং সেই পুষ্পমেলা প্রদর্শনীতে আমরা ভালো সাড়া পাই, এইবারও পেয়েছি। সবাই প্রশংসা করেছেন এবং আসলে আমাদের গ্রিন অরণ্য আমাদের শিলচরে 2018 থেকে আমরা আমাদের কাজ শুরু করে আসছি। আমাদের মেইন কাজটা হলো, প্রমুখ কাজটা হলো আমাদের গাছপালা লাগানো এবং এই গাছপালা লাগানোর কাজটা আমরা পুরো বছরই করে থাকি। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমাদের অনেক সোশিয়াল অর্গানাইজেশন হাত বাড়িয়ে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। প্রজাতন্ত্র দিবসে বরখোলার কচুখালে পিকনিক স্পটে নৃশংস হত্যাকাণ্ড, কুপিয়ে খুন এক ব্যক্তিকে। রাস্তা বেহাল, সোনাবাড়ি ঘাটে শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের। হিমন্ত বিশ্ব শর্মা বিশ্বকর্মা হয়ে রাজ্যের উন্নয়নে কাজ করছেন, বললেন কৌশিক। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।